হ্যালো সবাইকে। আজকে আমি এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার পল সায়েন্স মেজর পেপার 6-এর জন্য সাজেশন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে পল সায়েন্স মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। পল সায়েন্স মেজর পেপার 6-এর বিষয় হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিকেল। সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেবাসের মধ্যে 5টি ইউনিট রয়েছে: ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এই পিডিএফ ফাইলে তোমরা 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, গ্রিক রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। গ্রিসের রাষ্ট্রচিন্তা উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। পশ্চিমী রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোয়িক দর্শনের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়নমূলক টিকা লেখো, অথবা গ্রিক রাষ্ট্রচিন্তা বিকাশে স্টোয়িকদের অবদান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবাগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, অথবাগুলো খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, প্লেটোর ন্যায় তত্ত্বের ওপর একটি সমালোচনামূলক সংক্ষিপ্ত টিকা লেখো। প্লেটোর বিভাজন সম্পর্কিত ধারণাটি সংক্ষিপ্ত আলোচনা করো। প্লেটোর সর্বনিয়ন্ত্রণবাদ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। প্লেটোর ধারণায় রাষ্ট্র ব্যক্তির অবস্থান কেমন সেই সম্পর্কে আলোচনা করো, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা সংক্রান্ত প্লেটোর অভিমত ব্যক্ত করো। প্লেটোর রাষ্ট্রচিন্তায় নৈতিক শক্তি বা সেবা ধর্মের ওপর কেন গুরুত্ব আরোপ করেছেন ব্যাখ্যা করো। প্লেটোর রাষ্ট্রচিন্তায় বিশ্বজনীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বটি সমালোচনা সহ মূল্যায়ন করো। কেবলমাত্র জীবন নয়, মঙ্গলময় জীবনের জন্যই রাষ্ট্রের প্রয়োজন, অ্যারিস্টটল উক্তিটি ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার বিভিন্ন ত্রুটিগুলি আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনামূলক আলোচনা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বে বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো, অথবা সমাজ বিপ্লবের উৎস বা উদ্ভব প্রসঙ্গে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো। প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মিল ও অমিলের দিকগুলি আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের ধারণায় প্লেটো কর্তৃক কতটা প্রভাবিত হয়েছিল তা আলোচনা করো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল ভিত্তি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্র হলো সর্বোচ্চ মানব প্রতিষ্ঠান। অ্যারিস্টটলকে অনুসরণ করে এই মতবাদের যৌক্তিক বিশ্লেষণ করো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো। সম্পত্তি সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের মতে নাগরিকতার লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4, রাষ্ট্রগির্জার প্রতিদ্বন্দ্বিতার ওপর বিশেষ গুরুত্ব সহ মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তক হিসেবে সেন্ট অগাস্টিনের অবদান আলোচনা করো, অথবা দ্য সিটি অব গড বা ঈশ্বরের নগরী গ্রন্থ অবলম্বনে রাষ্ট্রতত্ত্বে ঈশ্বর সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। সেন্ট টমাস অ্যাকুইনাস অ্যারিস্টটলের দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন? খ্রিস্ট ধর্মের প্রভাবের আলোকে অ্যাকুইনাসের রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। রাজনীতির ধর্ম নিরপেক্ষীকরণে মার্সিলীয় প্রচেষ্টা ব্যাখ্যা করো। একজন রাষ্ট্রচিন্তক হিসেবেই পাডুয়ার মার্সেলীয়র অবদান আলোচনা করো, অথবা মার্সেলীয়র তত্ত্ব মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টিগুলির অন্যতম আলোচনা করো। ইউনিট 5, ম্যাকিয়াভেলির সমগ্র রাষ্ট্রচিন্তা ক্ষমতা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে গঠিত আলোচনা করো। ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ম্যাকিয়াভেলির
প্রজাতান্ত্রিকতাবাদ ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ম্যাকিয়াভেলির ক্ষমতা সম্পর্কিত ধারণাটি সমালোচনামূলক নিরীক্ষণ করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। আমি এই সাজেশনের পুরো পিডিএফটা তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 5th সেমিস্টারে পল সায়েন্স মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।